হে বন্ধুরা, আন্টার্কটিকা একমাত্র মহাদেশ যা কোনো দেশে বিভক্ত নয়। এখানে না আছে কোনো সরকার আর না আছে কোনো প্রাচীন অধিবাসী, কারণ এই মহাদেশটি হলো বিশ্বের সবচেয়ে শীতলতম একটি মহাদেশ। এই অঞ্চলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে যেতে পারে। এই মহাদেশে প্রতি বছর 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়, অর্থাৎ একটা মরুভূমিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় পৃথিবীর এই অঞ্চলেও ঠিক ততটাই বৃষ্টি হয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই বৃষ্টির জল মাটিতে পৌঁছানোর আগেই তা বরফে পরিণত হয়ে যায়। তাই আন্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে না আছে মানুষের কোনো প্রভাব, আর প্রভাব থাকলেও সেটা খুবই সামান্য। তবে এর অর্থ এই নয় যে বিশ্বের দেশগুলো কখনোই আন্টার্কটিকা মহাদেশকে দখল করার চেষ্টাই করেনি। তো চলুন আন্টার্কটিকার এই মানচিত্রটা দেখুন, যেখানে ফ্রান্স আন্টার্কটিকার এই অংশের দাবি করে, নরওয়ে দাবি করে যে এই অংশটা তাদের, আর অস্ট্রেলিয়া তো পুরো ডান দিকের অংশটাই দাবি করে। ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা, নিউজিল্যান্ডের মতো দেশগুলি আন্টার্কটিকার বিভিন্ন অংশ দাবি করে। তাহলে আন্টার্কটিকা কি সত্যিই এই দেশগুলির মধ্যে বিভক্ত? আজকের ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক আন্টার্কটিকার আকর্ষণীয় ভূরাজনীতি এবং ইতিহাস সম্পর্কে। The North Polar Sea is surrounded by a frozen continent. The Antarctic continent is surrounded by frozen seas. The south, the bottom of the world, is considerably colder than the top of the world. 6 expeditions to study the weird wonders of the amazing Antarctic. For the sum of Antarctica's secrets is but one piece in the greater puzzle that challenges man on all corners of the universe. 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেন পৃথিবী গোলাকার। সেই সময় গ্রিকরা উত্তর মেরুর সম্পর্কে আগে থেকেই জানতেন, তাই গ্রিকরা উত্তর মেরুর নাম দিয়েছিলেন আর্কটোস। এই আর্কটোস নামটা এসেছে ভাল্লুক থেকে। আমরা আকাশে যে নক্ষত্রপুঞ্জ দেখতে পাই তার মধ্যে একটি হলো গ্রেট বিয়ার। তারা সেই নক্ষত্রমণ্ডল থেকে অনুপ্রাণিত হয়েই এই অঞ্চলের নাম দিয়েছিলেন আর্কটোস। অন্যদিকে পৃথিবীর যে দক্ষিণ মেরু, তারা সেই অঞ্চলের নামকরণ করেন আন্টার্কটোস, অর্থাৎ আর্কটোসের পুরোপুরি বিপরীত। আর এই আর্কটোস থেকেই পরবর্তী সময়ে আন্টার্কটিকা নামকরণ করা হয়েছে। 1890-এর দশকে মানুষ প্রথমবারের মতো আন্টার্কটিকায় পা রেখেছিল, কিন্তু তার 100 বছর আগেই আন্টার্কটিকা মানচিত্রে প্রদর্শিত হতে শুরু করে দিয়েছিল। যেমনটা 1530 খ্রিস্টাব্দে যখন ফরাসিরা বিশ্বের মানচিত্র তৈরি করছিল, তখন তারা আন্টার্কটিকা মহাদেশকেও তাদের মানচিত্রে দেখিয়েছিল। তবে এই মানচিত্র প্রকাশ হওয়ার প্রায় 200 বছর পর 1773 সালে ব্রিটিশ নৌ অফিসার জেমস কুক আন্টার্কটিকা সার্কেলে যাওয়া প্রথম ব্যক্তি হয়ে ওঠেন। তবে তিনি প্রায় 130 কিলোমিটার দূর থেকেই আন্টার্কটিকাকে দেখেছিলেন। এর আগে তিনি তার জাহাজ নিয়ে যাওয়ার সাহসই পাননি, আর তিনি বলেছিলেন আন্টার্কটিকায় পৌঁছানো অসম্ভব। কিন্তু তার এই কথা 50 বছর পর ভুল বলে প্রমাণিত হয়। আন্টার্কটিকায় প্রথম ব্যক্তি কে পা রেখেছিলেন তা নিয়ে অনেকটাই বিতর্ক রয়েছে। 1985 সালে নরওয়ের একটা ছোট্ট জাহাজ আন্টার্কটিকায় এসে পৌঁছয়। এই জাহাজে ছিল 6 থেকে 7 জন ক্রু মেম্বার। এই নৌকায় থাকা নরওয়ের একজন নাগরিক বোর্জ কেভিংস দাবি করেন তিনিই ছিলেন আন্টার্কটিকায় পা রাখা প্রথম ব্যক্তি। কিন্তু নিউজিল্যান্ডের এক ব্যক্তি আলেকজান্ডার দাবি করেন যে তিনি ওই নৌকাতেই ছিলেন এবং নৌকাটিকে স্থির রাখার জন্য তিনি প্রথম নৌকা থেকে নেমেছিলেন। একই নৌকায় থাকা ওই দুজন ব্যক্তি প্রথমে কে নামলেন এবং আন্টার্কটিকায় প্রথমে কে পা রাখলেন তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। আর এই বিতর্কটি নিয়ে একটি মজার ব্যঙ্গচিত্রও রয়েছে। এই চিত্রটিতে আলেকজান্ডার লুকিয়ে আছেন যাতে তিনি আন্টার্কটিকায় পা রাখা প্রথম ব্যক্তি হতে পারেন, আর নৌকায় থাকা বাকি লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, কারণ তারাও প্রথম হতে চেয়েছিলেন। এরপর 1900 দশকের প্রথম 20 বছর আন্টার্কটিকার বীর বছর হিসেবে পরিচিত, কারণ এই সময় অনেক অভিযান পরিচালিত হয়েছে, নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, আন্টার্কটিকার সম্পর্কে নতুন নতুন জিনিস উদ্ধার করা হয়েছে। 1900 সালের পরে 1939 সালে জার্মান ডিক্টেটর হিটলার আন্টার্কটিকায় একটি অভিযান পরিচালনা করেন, যেখানে তিনি আন্টার্কটিকার কিছু অংশ নাৎসি জার্মানির বলে ঘোষণা করেন। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি সক্রিয় ছিল না, তবে পরবর্তী সময়ে আমেরিকার সেক্রেটারি অব স্টেট আন্টার্কটিকা অঞ্চলের দাবির বিষয়ে তাদের সরকারি অবস্থান ঘোষণা করেছিল। তিনি বলেন, যদি কোনো দেশ আন্টার্কটিকার নতুন ভূমি আবিষ্কার করে তার মানে এই নয় যে নতুন এলাকাগুলো সেই দেশের অন্তর্ভুক্ত হবে, তবে ওই এলাকায় ওই দেশের প্রকৃত জনবসতি থাকলে তবেই সেই জমিটি তাদের দখলভুক্ত হবে। এবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আন্টার্কটিকার ম্যাটার কিছুটা হলেও ঠান্ডা পড়ে যায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে
এই দেশগুলো আন্টার্কটিকার ভূমিতে তাদের দাবি নিয়ে একে অপরের সাথে লড়াই শুরু করে। তবে এখানে লড়াই বলতে আমি আক্ষরিক যুদ্ধের কথা বলতে চাইছি না। আমি এখানে যা বলতে চাইছি তা হলো তারা তাদের দাবিগুলো আরও বেশি করে সক্রিয় করছিল। তাই এই দেশগুলো আমেরিকার শর্ত অনুযায়ী এখানে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমেরিকার শর্তই কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা হলো সো কল্ড সুপার পাওয়ার। তবে এই গবেষণা কেন্দ্রগুলো স্থাপন করার আসল উদ্দেশ্য ছিল এই মহাদেশে নিজেদের অবস্থানকে বজায় রাখা। তবে 1950 সালে এই ঘটনায় আসে এক টুইস্ট। সোভিয়েত ইউনিয়ন সরকার একটি স্মারকলিপি জারি করে। এই স্মারকলিপিতে বলা হয় যদি কোনো দেশ সোভিয়েত ইউনিয়নের অনুমতি ছাড়া আন্টার্কটিকার ভূখণ্ড দাবি করে তাহলে সোভিয়েতরা এই ধরনের কোনো দাবিকে মেনে নেবে না। তবে এই ঘটনার 4 বছর পর দাদা আমেরিকা তার ভাইদের কাছে একটা নোটিশ জারি করে আন্টার্কটিকা সর্বদা মুক্ত এবং শান্তিপূর্ণভাবেই ব্যবহার করা হবে। এই নোটিশের দ্বারা তারা এটুকুই বলতে চেয়েছিল এবং এই সকল দেশগুলিকে একটি চুক্তির জন্য আহ্বানও করা হয়েছিল। এই নোটিশের প্রায় 1 বছর পর 1959 সালের 1 ডিসেম্বর আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে প্রধান 3টি বিষয় ছিল। প্রথম, আন্টার্কটিকার ভূমি খুবই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করা হবে। দ্বিতীয়, সব দেশই এখানে এসে বৈজ্ঞানিক গবেষণা করতে পারবে। তৃতীয়, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল একে অপরের সাথে অবাধে শেয়ার করা হবে। কিন্তু এই চুক্তির সবথেকে মজার বিষয় কি ছিল জানেন? সবথেকে মজার বিষয় ছিল আন্টার্কটিকার উপর এই দেশগুলির দাবি বাতিল করা হয়নি। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2048 সালে। তবে এই চুক্তি শেষ হওয়ার পর এই দেশগুলি তাদের দাবি চালিয়ে যেতে পারে। এভাবে সৌভাগ্যক্রমে এই চুক্তির সাহায্যে বর্তমান সময় পর্যন্ত আন্টার্কটিকা একটি শান্তিপূর্ণ মহাদেশ হিসেবেই বিরাজ করছে। তবে এই শান্তি ঠিক কতদিন পর্যন্ত টিকে থাকবে তা ঠিক বলা যায় না। তো ফ্রেন্ডস, এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার। গুড বাই ফ্রেন্ডস।